বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ভাই আজকে আমরা খুব আনন্দিত এবং অনেক খুশি। রংপুরের মানুষ ভাই, আমরা খালি রংপুরের। ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ হয়েছে। সাকিবের প্লে কার্ড বা যে কোনো কিছু বাইরে আটকানো রেখে দেওয়া সম্ভব, কিন্তু সাকিবের প্রতি যে মনে ভালোবাসা সেটা তারা কিভাবে আটকাবে? সাকিব তো কোটি বাঙালির হৃদয় জায়গা করে নিছে, সেই জায়গা থেকে কিভাবে বের করবে? মাঠে যখন সাকিব সাকিব স্লোগান হয় সেগুলো তো আটকানোর ক্ষমতা কারো নাই। সাকিব অলওয়েজ, দেখেন আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একটা বিজ্ঞাপন শুনছিলাম, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এখন সেই সময়টা থেকে 1 দশকের বেশি সময় পার হয়ে গেছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওই যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সেই জায়গাটায় সাকিব আল হাসানের জায়গাটায় কেউ আসতে পারছে? বাস্তবতা হলো ধারের কাছে কেউ আসতেই পারে নাই। তো সাকিব, একটা সাকিব চাইলেই বানানো যায় না, আর একটা সাকিব চাইলেই পাওয়া যায় না। সাকিব 18 কোটিতে ওই একটাই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই টেকনিক কোত্থেকে ফলো করেন, কেমনে বের করবেন? জি, এখন আমি সাকিবের খুব বড় একজন ভক্ত বললে তো মানে তার প্রতি ভালোবাসাটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এখন যে কোনোভাবে আমি এটা নিয়ে আসছি, কারণ আমি জানি বাইরে থেকে খোঁজখবর নিয়েছিলাম সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকতে দেয় না। দেখেন বাংলাদেশ পাকিস্তানের যখন গত সিরিজ হয়েছিল তখন বাংলাদেশের মানে পাকিস্তানের জার্সি পরেও মানুষজন ঢুকছে, তখন কারো নৈতিকতা বোধ, চেতনাদণ্ড দাঁড়ায় না, কিন্তু অথচ বাংলাদেশের সর্বকালের সর্বসেরা প্লেয়ার সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে যখন মানুষ মাঠে ঢুকে তখন তাদের চেতনাদণ্ড, মানবদণ্ড সব একসাথে দাঁড়ায় যায়। আসলে এটা কি ধরনের মানে বৈষম্য বা কি আমি আসলে জানি না, তবে আমি আশা করি সাকিবের বাংলাদেশে দেওয়ার মধ্যে এখন অনেক কিছু আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ঘুরে খেলতেছে, তো সাকিব বাংলাদেশে ফিরবে এবং সেটা বীর বেশেই ফিরবে। সব কিছুই সময়ের অপেক্ষা আশা করি।